বিশ্ব রাজনীতি যখন একদিকে কূটনৈতিক সমাধানের আশা দেখাচ্ছে, ঠিক সেই সময়ই অন্যদিকে সামরিক প্রস্তুতির মাত্রা বাড়ছে। এমন এক দ্বৈত বাস্তবতার মুখে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইউএস প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রায় ৩,০০০ থেকে ৪,০০০ সৈন্য মিডল ইস্টে মোতায়েন করার পরিকল্পনা বিবেচনা করছে। এই সৈন্যরা মূলত যুক্তরাষ্ট্রের দ্রুত মোতায়েনযোগ্য অভিজাত ইউনিট 82 এয়ারবোর্ন ডিভিশন থেকে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত এমন এক সময় সামনে এসেছে যখন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি সম্ভাব্য ডিল বা সমঝোতার ইঙ্গিত দিচ্ছেন। অর্থাৎ একদিকে আলোচনার দরজা খোলা রাখার চেষ্টা, অন্যদিকে সামরিক শক্তি বৃদ্ধি। এই দুই বিপরীত কৌশলই এখন বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দু। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি একটি ক্লাসিক ডুয়েল ট্র্যাক স্ট্র্যাটেজি, যেখানে একই সঙ্গে দুটি পথ খোলা রাখা হয়। এই কৌশলের লক্ষ্য হলো প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখা, আলোচনায় সুবিধাজনক শর্ত আদায় করা এবং প্রয়োজনে দ্রুত সামরিক ব্যবস্থা নেওয়া। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে এই ধরনের দ্বৈত কৌশল নতুন নয়, তবে বর্তমান ইরান সংকট এটিকে আরও তীব্র করেছে। রিপোর্ট অনুযায়ী 82nd এয়ারবোর্ন ডিভিশনের সৈন্যরা সাধারণত 18 ঘন্টার মধ্যে যে কোনো অঞ্চলে মোতায়েন হতে সক্ষম। এই ইউনিটকে মোতায়েন করার কারণগুলো হলো দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা, যে কোনো সংকট মুহূর্তে দ্রুত মাঠে নামানো যায়, উচ্চ ঝুঁকিপূর্ণ অপারেশন দক্ষতা, শত্রু অঞ্চলে প্রবেশ ও নিয়ন্ত্রণে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, কৌশলগত অবস্থান শক্তিশালী করা, মধ্যপ্রাচ্যে আমেরিকার উপস্থিতি আরও দৃশ্যমান করা। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই বড় আমেরিকার উপস্থিতি, বর্তমানে প্রায় 50,000 আমেরিকান সেনা মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। এছাড়াও নৌবাহিনী, মেরিন ইউনিট, বিমান বাহিনী, জাহাজ ভিত্তিক বাহিনী, সব মিলিয়ে একটি শক্তিশালী সামরিক নেটওয়ার্ক গড়ে উঠেছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ইউএসএস বক্সার নামের অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ, যা ইতিমধ্যেই অঞ্চলে মোতায়েন করা রয়েছে। ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত এখন 4র্থ সপ্তাহে প্রবেশ করেছে। এই সময় তেল সরবরাহ ব্যাহত হয়েছে, বিশ্ববাজারে অস্থিরতা বেড়েছে, আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়েছে। বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ এই প্রণালী বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান পথ। ডোনাল্ড ট্রাম্প একদিকে বলছেন ইরানের সঙ্গে প্রোডাক্টিভ এঙ্গেজমেন্ট চলছে, একটি বড় কূটনৈতিক অগ্রগতি সম্ভব, যুদ্ধ শেষ হতে পারে। অন্যদিকে একই প্রশাসন সামরিক শক্তি বাড়াচ্ছে। এই দ্বৈত বক্তব্য বা কৌশল বিশ্ব কূটনীতিতে প্রশ্ন তুলেছে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে বা তার সরকার পরিচালনা নিয়ে। ইরানের অবস্থান অস্বীকার ও প্রতিরোধ। তেহরান পরিষ্কারভাবে বলছে কোনো সরাসরি আলোচনা হয়নি। আমেরিকার দাবি অতিরঞ্জিত, যুদ্ধ পরিস্থিতিতে সমঝোতা সম্ভব নয়। ফলে দুপক্ষের বক্তব্য এখন সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে এবং পরস্পর বিরোধী। আমেরিকার সামরিক পরিকল্পনাকারী যারা রয়েছেন তারা বর্তমানে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে কাজ করছেন। কৌশলগত জলপথ নিয়ন্ত্রণ, বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ, তেল অবকাঠামো নিরাপত্তা, ইরানের গুরুত্বপূর্ণ রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ড পর্যবেক্ষণ, দ্রুত আঘাত সক্ষমতা বজায় রাখা, প্রয়োজনে সীমিত আক্রমণ বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। ইরানের খার্গ আইল্যান্ড হলো দেশটির অন্যতম প্রধান তেল রপ্তানিকারী একটি জায়গা। এখান থেকেই প্রত্যেক দিন প্রচুর ব্যারেল তেল উৎপাদন করা হয় বা ক্রুড অয়েল উৎপাদন করা হয়। এই স্থান যদি অস্থিতিশীল হয়, বিশ্ব তেলের বাজারে বড় ধাক্কা লাগতে পারে, সরবরাহ চেন ভেঙে পড়তে পারে, আন্তর্জাতিক মূল্য আরও বেড়ে যেতে পারে। তাই এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটিকে দখল করার একটা পরিকল্পনা নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন। ডোনাল্ড ট্রাম্পের জন্য এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ, কারণ যুদ্ধবিরোধী জনমত, আমেরিকার নতুন যুদ্ধের প্রতি সমর্থন কম। আপনারা দেখেছেন যে আমেরিকার সেনেটে প্রত্যেক দিন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে। পূর্বের প্রতিশ্রুতি, তিনি বারবার বলেছেন নতুন মধ্যপ্রাচ্য যুদ্ধ এড়াতে চান। নির্বাচনী প্রভাব, যুদ্ধ পরিস্থিতি অভ্যন্তরীণ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ডিপ্লোমেসি বনাম ডিটারেন্স, আসল খেলা কি?
বর্তমান পরিস্থিতিকে বিশ্লেষকরা বলছেন ডিপ্লোমেসি ডিটারেন্স ইজ ইকুয়ালস টু ডুয়েল প্রেশার স্ট্র্যাটেজি, মানে যেটা এখন আমেরিকা দেখানোর চেষ্টা করছে। অর্থাৎ আলোচনার দরজা খোলা কিন্তু সামরিক চাপও বজায় রাখা, এই নীতির মাধ্যমে প্রতিপক্ষকে বাধ্য করা হয় আলোচনায় বসতে। এই সংঘাত ইতিমধ্যেই তেলের দাম বাড়িয়েছে, জাহাজের খরচ বৃদ্ধি করেছে, বৈশ্বিক বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষ করে এশিয়ার দেশগুলো যারা আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর নির্ভরশীল তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেরকম ভারতের কথাই ধরে নিন, ভারত হিউজ পরিমাণ তেল আমদানি করে এবং সেই তেল আমদানি করেই ভারতের যে প্রতিদিনের যে চাহিদা তেল কনজামশনের সেটা তো আমদানি থেকেই আসে। তো এবারে যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে তার একটা প্রভাব পড়বে। ইতিমধ্যেই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে কোভিড মহামারীর সময় যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশনের জন্য দেশবাসীকে তৈরি থাকার জন্য একটা বার্তা দিয়েছেন। তার মানে সংকট আরও যে বাড়তে পারে সে কথা একেবারে স্পষ্ট। পেন্টাগন জানিয়েছে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, মোতায়েন পরিকল্পনা পর্যায়ে আছে, পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে। এই অনিশ্চয়তাই বাজার ও কূটনীতিকে আরও অস্থির করছে। বর্তমান পরিস্থিতি এক অদ্ভুত বাস্তবতা তুলে ধরছে। একদিকে কূটনৈতিক আলোচনার আশা, অন্যদিকে সামরিক শক্তি বৃদ্ধির প্রস্তুতি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই দ্বৈত কৌশল হয়তো চাপ তৈরির অংশ, আবার হয়তো বাস্তব সামরিক প্রস্তুতি। কিন্তু ফলাফল যাই হোক, বিশ্ব এখন দাঁড়িয়ে আছে এক নাজুক ভারসাম্যের ওপর, যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে আবার বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই থেকে যায়, এই মোতায়েন কি যুদ্ধের প্রস্তুতি নাকি শান্তির আগে শেষ চাপ? সময়ই তার উত্তর দেবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে কিছু যোগাযোগ চলছে কিন্তু চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। যুদ্ধ পরিস্থিতি এখনো সক্রিয়, উভয় পক্ষই চাপ ও প্রভাব তৈরির চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের নৌবাহিনী কার্যত নেই, বিমান বাহিনী ধ্বংস, রেডার সিস্টেম নষ্ট এবং ইরানের নেতৃত্ব ভেঙে পড়েছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলেন তাদের আর কোনো নৌবাহিনী নেই, কোনো বিমান বাহিনী নেই, কোনো অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম নেই, কোনো রেডার সিস্টেম নেই এবং সেখানকার লিডারশিপও শেষ। এখন কার সঙ্গে কথা বলবে সেটাও কেউ জানে না, কিন্তু আমরা আসলে সঠিক লোকেদের সঙ্গেই কথা বলছি। তো এক্ষেত্রেও একেবারে পরস্পর বিরোধী মন্তব্য হয়ে গেল না ডোনাল্ড ট্রাম্পের? কথা বলার কোনো লোক নেই ইরানে, তাহলে কার সঙ্গে কথাটা চলছে? ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিস থেকে কি বলার চেষ্টা করেছেন একবার শোনাই আপনাদের। And we're thrilled to swear in our new Secretary of Homeland Security, a great American patriot, to put it mildly, Markwayne Mullin. Everything we're doing, we're making great. The border is great. The military is great. We're having, by the way, a tremendous success, as you know, in Iran. We had one in Venezuela, and now we're having. লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।